বন্ধুরা, আজকে সারা দিন বৃষ্টি পড়ছে। বৃষ্টির কারণে বের হওয়া যাচ্ছে না। মনটা চাচ্ছে যে মোমো খাবো, বাইরে যাব, তো বাইরেতে বের হওয়া যাচ্ছে না। তো ফ্রিজে তো মাংস ছিল না, তো ভাবলাম দুটা ডিম আছে, তো ডিম দিয়ে আমি আজকে এগ মোমো বানিয়ে খাই। তো এগ মোমো তো আমি কোনোদিন বানিয়ে খাইনি, তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আমিও খেয়ে দেখি যে এগ মোমো খেতে কেমন লাগে। অনেক সুন্দর হয়েছিল বন্ধুরা, খেতে অনেক ভালো লেগেছিল। এই রেসিপিটি যাকেই বানিয়ে খাওয়াবেন অনেক প্রশংসা করবে এবং ভালো লাগবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে এগ মোমো কী কী উপকরণ দিয়ে তৈরি করানো হয়। তো বন্ধুরা, এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে মেজারমেন্ট কাপ দিয়ে 1.5 কাপের মতো ময়দা নিয়ে নেব, আর এখানে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে ম্যাশ করে নেব। এইভাবে ম্যাশ করে নিতে হবে। এ পর্যায়ে বন্ধুরা, এখানে আমি গরম জল করে নিয়েছি। গরম জল দিয়ে এই আটাটাকে সুন্দরভাবে মুথে নেব। এইভাবে মুথে নিতে হবে। নামার পরে এখানে আমি সাদা তেল অ্যাড করব। সাদা তেল দিয়ে আবারও আমি প্রায় 1 মিনিটের মতো মুথে নেব। এইভাবে মোমোগুলো তৈরি করলে বড় ছোট সবারই পছন্দ হবে। এখন আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। এখন আমি আবারও নেক্সট স্টেপে চলে এসেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি টমেটো কুচি আর শসা একসাথে দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। এইভাবে নাড়াচাড়ার পরে এই পর্যায়ে আমি 1 চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে সয়া সসও দিতে পারো। এখন আমি এতে অ্যাড করব 2টা ডিম। 2টো ডিম দিয়ে এই রেসিপিটিকে তৈরি করব। বন্ধুরা, আমি এই এগ মোমো কোনোদিন খাইনি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর বানিয়েও খেয়েছি। অনেক সুন্দর হয়েছিল বন্ধুরা। বিশ্বাস না হলে বাড়িতে ট্রাই করে দেখবেন। এগ মোমো কত মজার। হাতের কাছে সময় না থাকলে এইভাবে বাচ্চারা বায়না করলে তৈরি করে দিতে পারো। এখন আমার এটা হয়ে গেছে। আবারও আমি এই আটার মধ্যে চলে আসলাম। আবারও একটুখানি আমি মুথে নিচ্ছি ডোটাকে। এখন আমি ছোট ছোট লিচি করে নেব। এখানে আমার লিচি করানো হয়ে গেছে। এখন আমি পুরির মতো বেলে নেব। এইভাবে হাত দিয়ে গোল গোল করে আমি পুরির মতো বেলে নেব। এইভাবে তৈরি করলে অসাধারণ লাগে বন্ধুরা। এখন আমি এর মধ্যে পুরটা দিয়ে দেব। এখানে পুরটা দিয়ে আমি সুন্দরভাবে মোমোর মতো বানিয়ে নেব। তোমাদেরকে এখানে আমি 2টা শেপ দেখাবো। এইভাবে বানিয়ে নিতে পারবেন। নতুন রাঁধুনি থেকে সবাই এই রেসিপিটি তৈরি করতে পারবেন। এইভাবে একটা শেপ দেখিয়ে দিলাম তোমাদেরকে, দেখতেই পাচ্ছ। আরেকটা শেপ তোমাদেরকে দেখিয়ে দেব। এখানে আরেকটা লিচি নিয়ে নিয়েছি। নেওয়ার পরে বেলে নিচ্ছি পুরের মতো। নেওয়ার পরে তারপরে আমি এখানে পুর দিয়ে দেব। এইভাবে পুরটা দিয়ে আরেকটা শেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের কোন শেপটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন।
এইভাবে ঘুরিয়ে দিয়ে এখন লাগিয়ে দিচ্ছি। এইভাবে লাগিয়ে দিয়েছি আমি, দেখতে পাচ্ছ। তোমাদেরকে কোনটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন অবশ্যই। বন্ধুরা, এখানে আমি আবারও নেক্সট স্টেপে চলে এসেছি। গ্যাসে জল বসিয়ে ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরে জলের উপরে একটা ছাঁকনি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে মোমোগুলো দিয়ে দিলাম। এখন আমি প্রায় 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। এইভাবে আমার সিদ্ধ করানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখতে যতটা সুন্দর বন্ধুরা, খেতে অনেক মজার। বিশ্বাস না হলে প্রায় বাড়িতে ট্রাই করে দেখবেন। আর বাচ্চারা যদি বায়না করে তো এইভাবে তাড়াতাড়ি বানিয়ে দিতে পারেন। বেশিক্ষণ সময় লাগেনি বন্ধুরা, প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছিল। এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না, যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি।